আশ্চর্য ব্যাপার, টাকার ব্যাগ পাসিনি যে, রাতে তো এখানেই ছিল। তুমি কি কোনো জায়গায় সরিয়ে থুইছো? না, আমি তো সরাইনি। তুমি সরাওনি তো টাকার ব্যাগটা উড়ে গেল নাকি? আমি তো টাকার ব্যাগটা এই ব্যাগের মধ্যে ভরে থুইছি নু। তাহলে রাতে আবার চোরফোর আসেনি তো? একটু ডানে বায়ে খুঁজে দেখো। চোর ফোর আইবে কেন? বাড়িতে এতগুলা লোক, তোমরা বাইরে শুয়ে আছো, আমি ঘরে শুয়েছিলাম। চোর আসলে বুঝতে পারবো না? কি হয়েছে বাপ, চিল্লাচ্ছো কেনে? আব্বা, সেই টাকার ব্যাগটা পাওয়া যাচ্ছে না। টাকার ব্যাগ পাওয়া যাচ্ছে না মানে? ভালো করে খুঁজে দেখ। মা, কাল জমি বেচে যে টাকাগুলো নিয়ে আসলাম সেগুলো দেখিছো? আমি কি করে টাকা দেখবো? আমাকে টাকা পয়সা হাতে দিস নাকি? সব তো তোর বউয়ের হাতে দিস, তোর বউকে সুধা। কাকা খিচিবিচি করে লাভ নাই, টাকা যখন পাওয়া যাচ্ছে না, চলো থানায় যাই। থানায় যাব? থানায় গিয়ে কি টাকা উদ্ধার হবে? আরে টাকা উদ্ধার হবে না মানে? তুমি শিগগিরই কি কেস করে দাও গা তো, সব টাকা উদ্ধার হয়ে যাবে, চোর ফোর সব ধরা পড়ে যাবে। চলো ভাই, এত কথা না বলি কেস করে আসি। ওটা কি? স্যার মালা, হ্যাঁ স্যার মালা। মারা মানে এখানে ভন্ডা বসাতে এসেছো? গুন্ডা বানে গারে। আচ্ছা, আপনার ওই ব্যাগে কত টাকা ছিল? স্যার 5 লাখ টাকা ছিল। 5 লাখ টাকা? এখনকার যুগে তুই 5 লাখ টাকা নগদ বাড়িতে রেখে দিয়েছিস? এই টাকা আবার 2 নম্বরের টাকা না তো? না স্যার, এই টাকা 2 নম্বরই হবে কেন? আসলে আমার কাকার ছেলের অপারেশন হবে তো, তার জন্য আমার কাকা জমি বেচে টাকাটা ম্যানেজ করেছে। এক মিনিট। আচ্ছা, তুই এত কিছু জানলি কি করে? টাকাটা আবার তুই চুরি করিসনি তো? না না স্যার, ও আমার ছেলের মতন, ছোট ছেলে, ও আবার টাকা কেন চুরি করবে? হাট! এই চুরি করেনি, ও চুরি করেনি, টাকাটাকে উড়ে গেছে। বাড়িতে সেদিন কে কে ছিল? স্যার বাড়িতে আব্বা, মা, ভাই। এই কনস্টেবল, এদিকে এসো তো। এদের বাড়িতে চুরি হয়েছে, এদের বাড়িতে যে যে ছিল তাদের নামে এফআইআর লেখো। শোনো, সবাই এখন আমার ইনভেস্টিগেশনের আওতায়, তাই আমি সবাইকে থানায় তুলবো আর একের পর এক সবাইকে জেরা করব। যদি কেউ ঠিকঠাক উত্তর না দিতে পারো তাহলে এমন পিটান পিটাবো বাপের জন্মে চুরি করা স্বাদ ঘুচে যাবে। বাড়ি গিয়ে সবাইকে জানিয়ে দাও 2 দিনের মধ্যে সবাইকে থানায় হাজির হতে হবে। ঠিক আছে স্যার। কি গো জামাই, থানায় কেস করতে গেলা, কি ব্যবস্থা হলো? পুলিশ আবার কি ব্যবস্থা করবে? পুলিশ তো আমাদেরকে সন্দেহ করছে। ওই দিন যে যে বাড়িতে ছিল সব কটাকে থানায় নিয়ে গিয়ে জেরা করবে, আর ঠিক উত্তর না দিতে পারলে মারের জেলায় চামড়া কুটি দিবে। হ্যাঁ, পুলিশ তো ঠিকই বলেছে, এতগুলো টাকা হঠাৎ করে বাড়ি থেকে হারিয়ে যাচ্ছে, চামড়া কুটাবে না তো ছাড়বে? আর আমি জানি পুলিশের বিরাট মারে, মারতে মারতে কাল গো হাগি দেয়। তাই নাকি? পুলিশে এত মারে? হ্যাঁ, আমার যখন থানার সামনে চায়ের দোকান ছিল কত মার দেখেছি। এখন এই আমার বিডি অফিস থেকে চায়ের দোকানটা ভেঙে দিয়েছে বলে আমি মাঠে চাষাবাদ করে খাই। হ্যাঁ গো, আরেকদিন সেই টাকা চুরি করার কেচে একটা লোককে এমন মারলো, তো কি বলবো, গোটা গায়ে লাল লাল দাগ হয়ে গেল, কোন জায়গায় রক্ত বেরাইলো না। আর একজনকে এমন মার মেরেছে পায়ের তেলুতে, ও পা পেতে দাঁড়াতেই পারছে না জানো। তবে তোমরা চিন্তা করো না, আমি এবার যা শুনেছি, এবার কাছে বড় বাবু এসছে, সে বিরাট ডেঞ্জারাস। ও টাকা ঠিক যেই লিছে মেরে ধরি, যেভাবে হোক তোমাদের টাকা উদ্ধার করে দিবে। থাকো, তোমরা চিন্তা করো না, আমি আবার মাঠে যাব। কাকা কাকা, একটু সাইডে আসো।
সে তো আমি জানি রে বাপ, তুই আমাকে কত ভালোবাসিস। ভালোবাসি ওর কথা বাদ দাও, আমার শরীরের দিকে তাকাও। এই যে শরীর, আর বড় বাবুর যা রাগ, বড় বাবু যদি একবারও মারে আমি তো একটা শাটও খেতে পারবো না। তো কাকা, আমি তো তোমার টাকা নিইনি, তো আমার নামে কেসটা তুলে নাও, নাহলে আমাকে এক শাট মারলে আমি মরে যাবো। হ্যাঁ বাপ, তুই তো টাকা চুরি করিস নি আমি জানি, তো তোর নামে কেসটা তুই লিবো, যা তুই চিন্তা করিস নি। ঠিক আছে কাকা, তুমি বাঁচা লাগো। আমার মা মাংস এনে দিচ্ছে, আমি এক বাটি মাংস আর রুটি লাইছি, হবে কাকা তোমার লাগি? ঠিক আছে, যা। ওগো, আমার বাপ বয়স্ক মানুষ, ওইদিকে আবার হার্টের রোগী। আমার বাপের নামে তুমি যদি কেস করো, আর বড় বাবুর যা রাগ শুনছি, ও যদি মারে, তা আমার আব্বা ওই থানাতেই তো মারা যাবে। তো আমি বলছি নু যে আব্বা মায়ের নামে কেসটা তুললাও। আরে তুমি পাগল নাকি? আমার নিজের শ্বশুর শাশুড়ি কোনোদিন টাকা চুরি করবে আমার একটু বিশ্বাস নাই। ও তোমাকে চিন্তা করতে হবে না, শ্বশুর শাশুড়ির কেসটা আমি তুলে নিয়েছি। ভাই, আমি তো আর্মির লাইনে গিয়ে রানে পাশ করেছি, আর এক আধ মাস পরেই আমার মেডিকেল। তো ভাই, পুলিশ টুলিশের কেস হয়ে গেলে আমার তো চাকরি হবে না ভাই। তাই বলছুন যে আমি তো টাকা চুরি করিনি, তো আমার নামের কেসটা তুলে লিও ভাই। আরে তুই আমার আপন ভাই, তুই কেন ভয় করছিস? আসলে পুলিশেই তো জোর করে সবার নামে কেসটা করে দিল, তো তুই চিন্তা করিস নি, আমি আজকেই গিয়ে তোর নামের কেসটা তুলে নিচ্ছি। যা তুই কলেজে যা, লে 100 টাকা লে। দেখো, আমাদের পুলিশের কাছে কি সে আমাদের বাড়ির লোকেদের নামে কেস হলো। এখন পুলিশ যদি আমাদের বাড়ির লোককে মারে, তাহলে তো আমাদেরই মান সম্মান যাবে। তাই আমি বলছি থানায় গিয়ে কেসটা তুললি পাড়ার মরল ডেকে মিটিংটা করো না। হ্যাঁ, তুমি ঠিকই বলিছো, তাহলে আমি থানায় থেকে কেসটা তুলে নিয়ে আসি। দেখো, রাশিদ গরিব মানুষ, কত কষ্ট করে জমি জায়গা বেচি টাকাটা গুছিয়েছিল। তো সে তো জমি জায়গা বেচি টাকাটা গুছিয়েছিল, আবার এর মধ্যে টাকাটা হারিয়েও গেল। আমরা পাড়ায় থেকে কিছু টাকা পয়সা তুলি রাশিদকে দিই, তাও ছেলেটার চিকিৎসা হবে। রাশিদের ছেলে অসুস্থ, তো আমরা কেন টাকা দিব? কি বলে রকি ভাই? হ্যাঁ, আমার যখন দুধালা গরুটা মরে গেল, আমাকে কেউ টাকা পয়সা দিয়ে সাহায্য করেছিল, আমি কাউকে টাকা পয়সা দিতে পারবো না। আর তাছাড়া টাকা পয়সা কি আমরা চুরি করেছি নাকি তাই টাকা দিব? ভুই বেচি যখন টাকাটা লেসি থুইছিল, সেদিন ওর বাড়িতেই গাদা গাদা লোক ছিল, দেখুকা তারাই লিছে, তাদেরকে ধরার নাম নাই, এখানে আমাদের কাছে টাকা চেতে এসছে। রকি ভাই, আমার বাড়ির লোক কুটুম টাকা চুরি করেছে তোমাকে কে বললো? তুমি ফালতু কথা বলি আমাদের পরিবারে সন্দেহ ঢুকাইছো। আমি আমার বাড়ির কাউকে সন্দেহ করিনি। কাকা, তুমি সন্দেহ করনি তো সাহেব কাকাকে আমার পেছনে লাগ দিয়েছিল কেন? সাহেব কাকা 3 বেলা আমার পেছন পেছন ঘুরছে, আমি কোথায় যাচ্ছি কি করছি তাই দেখার লাগি। ভাইপো, আমি কেন সাহেবকে তোমার পেছনে লাগাবো? আমি তো বাড়ির লোক কাউকে সন্দেহ করিনি। ভাই, তুমি বাড়ির লোককে সন্দেহ করেনি তো ভাবিকে আমার পিছনে লাগিয়ে দিয়েছিলা কেন? ভাবি আমার বিছিন পিছিন উল্টি তেপাল্টি করে একসা করেছে। তুমি যদি না বলো তাহলে ভাবি এ কাজ করবে কেন? সাহেব, তুই আমার ছোট ভাই, তোকে আমার নিজের জানের থেকেও ভালোবাসি, আর তুইও আমাকে ভুল বুঝছিস। ঘর তল্লাশি করবো না? 1 যোগ্য টাকা ঘর থেকে হারিয়ে গেল, ওই টাকা ব্যাগরে আমার ছেলে আজ মরতে বসেছে, আর আমি তোমার ঘরটা একটু খুঁজেছি বলি দোষ হয়ে গেছে? তোমার মাও তো আমার আব্বা মা টাকা চুরি করেছে বলি তাদের ব্যাগ ম্যাগ হাতরে সব একসা করলো, আমি কিছু মনে করেছি? আমার ছেলের বিছিন খুঁজবা, তোমার বাপ মার ব্যাগ আমি ছেড়ে দিব? তোমার বাপ মা কি সাধু? তোমার বাপ মা তো এমনিই অভাব যায় না, 3 বেলা করে আমার ছেলের কাছে টাকা চাইতে আসে, আর তাদের ব্যাগ যোগ করলেই দোষ। টাকা যে লাইনি তার কোনো গ্যারান্টি আছে? মা, তুমি চুপ করো, তোমার পা ধরছি, তুমি এই সোনার সংসারে আগুন লাগাইও না। ও বাপ, দেখো আজ তোমাদের বাড়িতে এসে দুটো ভাত খেয়েছে বলি তোমার মা আমাদেরকে চোর বলে অপবাদ দিল। বাপ, জীবনে যেন তোমার বাড়িতে ভাত না খেতে হয় বাপ।
ছি 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 ছি, তোদেরকে আমি এত ভালোবাসি, তোদের সব বিপদে আমি ছুটে যাই, আর আজ আমার এত বড় বিপদের দিন, আর তোরা আমার পাশে না থেকে এই ভরা মজলিসে আমাকেই অপমান করছিস। ছি 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 ছি, দরকার নাই আমার এই টাকার, দরকার হয় আমার ছেলেকে আমি বিক্রি করে চিকিৎসা করাবো। চলো সায়নী। ওগো তুমি অত চিন্তা করো না তো, তোমার চিন্তা দেখে আমার আর ভাল লাগছে না। আপনি ছেলের চিকিৎসা হবে। আমি টাকার লেগে চিন্তা করছি নি গো, আমার কপালটাই খারাপ। এত সুখের সংসার আমার, ছেলেটার এভাবে রোগ হয়ে গেল। পরিবারে যত লোক ছিল সবাই আমাকে ছেড়ে দিয়ে চলে গেল, এমনকি নিজের ভাই সেও আমার সঙ্গে কথা বলে না। শ্বশুর শাশুড়ি এইভাবে রাগ করে চলে গেল, আমি বড় একা হয়ে গেলাম গো। আমি আর এইভাবে থাকতে পারছি নি, দম বন্ধ হয়ে আসছে আমার। শোনো তুমি অত চিন্তা করো না, আল্লাহ চাইলে সব ঠিক করে দিবে। সায়নী দুটো মুড়ি দাও খাই। সায়নী, আচ্ছা যন্ত্রণা কতি যে যায়। আরে এই তো 80 টাকার ব্যাগ। সায়নী সায়নী কই, তাড়াতাড়ি আসো, এই দেখো টাকার ব্যাগ পেয়ে গেছি। তাই টাকা পেয়ে গেছো? যাক, এবার আমার ছেলের অপারেশনটা হয়ে যাবে। হাগো এই টাকা তুমি কোথায় পেলা? কোথায় আবার পাবো, ওই তো মুড়ি ডাম ফাম থাকে আর সাইডে কে ভরে থুই দিয়েছে। কিন্তু ওইখানে আবার ওই ব্যাগ কি করে গেল? দাদির তো মন ভুইলু, দাদি আবার ওখানে থয়নি তো। চলো সুতাই গিত। দাদি তুমি কি এই ব্যাগটা মুড়ি ঢোবের পেছনে থুই চালা? হ্যাঁ, আমি তো ওখানে কার না কার ব্যাগ বলে গুছি থুই দিয়েছি। এমনে আমনে ছিটি থুই দিলে তো তোর বই আমার সঙ্গে ঝামেলা করে। বুঝি তুইছো তো আমাকে একবার বলবা না? সব কথা আমাকে বলতে হবে, তোরা দেখতে পাসনি? চোখের মাথা খেয়েছিস নাকি? বয়ে বলবে গুছি থাও, আর আমি গুছি তুলে দোষ হয়ে যাবে। আমি কোন জ্বালাই মরবো? তোদের ব্যাগ তোরা দেখিলে গা। আমার মাথায় যে কি হয়েছে কিছুই মনে থাকছে না। পানের বাটাটা যে কোথায় তুলাম? ওগো টাকা যখন পেয়ে গেলা, ইয়াইলি যত ঝামেলা, তাহলে সবাইকে ডাকো, ডেকে বলো আমরা টাকা পেয়ে গেছি। ঠিক আছে, তুমি টাকার ব্যাগটা ঠিক করে থাও, আমি সবাইকে দেখিলে আসছি। দেখো তোমরা তো সব কথাই শুনলা, আসলে দাদি ভুল করে টাকার ব্যাগটা মুড়ির ডামের পেছনে থুই দিয়েছিল। এখানে কারোর কোনো দোষ ছিল না, আসলে ভুল বোঝাবুঝি করে একে অপরকে আমরা কষ্ট দিয়েছি। আর আজ যখন টাকাটা ফিরেই পেয়েছি, তখন চলো সবাই সবাইকে ক্ষমা করে দিই, আমরা আবার আগের মতন হয়ে যাই।